রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার এ.কে.এম. আব্দুর রশিদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি হাজারীবাগ থানা পুলিশ। ২৯ নভেম্বর ধারাবাহিক অভিযান পরিচালনা করে খুলনার ডুমুরিয়া ও ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ নাঈম খান, মোহাম্মদ জাহিদুর রহমান রিফাত ও মোহাম্মদ আবু তাহের শিকদার ওরফে শাওন। এছাড়া গ্রেপ্তারকৃত মোহাম্মদ নাঈম খানের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। পশ্চিম ধানমন্ডি এলাকায় ওখানে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার এ.কে.এম. আব্দুর রশিদ তার নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। তার সাথে তার ওয়াইফ ডাক্তার সুফিয়া বেগম, তারা দুইজনই ব্রিটিশ নাগরিক। তারা মাঝে মাঝেই বাংলাদেশে আসতেন, তো বাংলাদেশে বেশ কিছু প্রপার্টি আছে, তারা মূলত থাকেন যুক্তরাজ্যেই। তো আমরা প্রাথমিকভাবে সিসি ক্যামেরা পর্যালোচনা করি এবং এই ঘটনার সাথে যে সিসি ক্যামেরায় আমরা ৩ জনকে দেখেছিলাম, এই ৩ জনকে আমরা আইডেন্টিফাই করি। এই মোট ৩ জনকে আমরা ধরে নিয়ে আসার পরে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে ৩ জনই মূলত একটা রেস্টুরেন্টে কাজ করতো। ওই থেকেই তাদের মধ্যে পরিচয়, এবং এই 2 জন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক এই ডাক্তার এ.কে.এম. আব্দুর রশিদ, ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো 2 জন। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, রাতের 10টার পরে ঢুকতে পারতো না। ওই ভদ্রমহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া টগড়া করতো বা ঢুকতে দিত না, ঝামেলা করতো, এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। দ্বিতীয়ত তারা 3 জন মিলে চিন্তা করলো যে তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্টগুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরাই একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো যেহেতু এই 2 জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা এই ইউকের নাগরিক, তাদের ছেলেমেয়েও ইউকেতে থাকে। তো তখন তারা প্ল্যান করলো যে এই 2 জনকে যদি আমরা একটু 2 জনে ওখানে আমরা যাইতে পারি, তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো। তো এই প্ল্যান থেকেই তারা কিন্তু ওই দিনে রাত্রে আনুমানিক 1:30টার দিকে তারা যায় ওখানে। পরে 2টা 2:30টার দিকে যখন তারা ভিতরে ঢোকে, ডাক্তার এ.কে.এম. আব্দুর রশিদ উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিল। ওঠার কারণে এরা তো বুঝতে পারে, যখনই ঢুকছে তখন সে দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল। আর তার ওয়াইফ যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনি কিন্তু উনিও দৌড়ে আসে। তখন ওনাকে একজন ধরে আর এই বৃদ্ধ লোকটাকে 2 জন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাঈম যে ছিল, তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে, তখন তাড়াতাড়ি করে, এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজনও হয়তো বা জেগে যাবে, এই ভয়ে তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করেই তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এবং এই 3 জনই প্রাথমিকভাবে 3 জনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা, এটা স্বীকার করেছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।